হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে অ্যাপেল গাছের পরিচর্যা, অর্থাৎ এই ঘন বর্ষায় আপনার অ্যাপেল গাছের কী পরিচর্যা করতে হবে, কীভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছগুলো তরতর করে বৃদ্ধি পাবে, আগামী সিজনে আপনার অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফলন বৃদ্ধি, ফুল আসা সামগ্রিকভাবে তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করবেন। অ্যাপেল একটি পার্বত্য অঞ্চলের ফল, আর এই পার্বত্য অঞ্চলের ফল হওয়ার জন্য সমতলেও কিন্তু এই অ্যাপেল গাছের গ্রোথ একটু সমস্যা হয়ে থাকে, কিন্তু বর্তমানে বিভিন্ন চাষ পদ্ধতির মাধ্যমে কিন্তু এর গ্রোথ করা হচ্ছে। সামান্য পরিমাণ ভুল করা চলবে না, এমনভাবে অ্যাপেল গাছ রোপণ করতে হবে বা পরিচর্যা করতে হবে। আপনি ছাদ বাগানে রোপণ করুন বা বাণিজ্যিকভাবে আপনি আপনার মাঠ বাগানে রোপণ করুন, দুই ক্ষেত্রেই কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। উভয় ক্ষেত্রে আপনাকে কৃত্রিমভাবে পাথুরে মাটি তৈরি করতে হবে, আর কৃত্রিমভাবে পাথুরে মাটির সঙ্গে অবশ্যই যেন পাথরযুক্ত মাটি থাকে, যেমনটা আপনারা আমার টবের মাটিটা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত পার্সেন্ট এমনি বালি আছে, ঠিক তত পার্সেন্ট পাথর আছে, আর ঠিক তার সঙ্গে সম পরিমাণ কিন্তু মাটি আছে। অর্থাৎ তিনটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এমন একটি মিডিয়া তৈরি করেছি যেটা পাথুরে অঞ্চলের মাটির মতো, যেখানে কোনোভাবেই জল দাঁড়াতে পারবে না এবং কোনোভাবেই কিন্তু জল শুকনো হতেও পারবে না। এই মাটিগুলো কিন্তু এই অ্যাপেল গাছের চাষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পরিমাণে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপেল গাছে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাধারণত ছাদ বাগানে 3 মাস অন্তর গাছে খাবার দেওয়া হয়, অর্থাৎ মিশ্র খাবার দেওয়া হয়। এই 3 মাস অন্তর আপনার ছাদ বাগানে খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার সমস্ত একসাথে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছে প্রতিনিয়ত অর্থাৎ 3 মাস অন্তর আপনার ছাদ বাগানে দিতে হবে। এইভাবে খাবার দিতে পারলে আপনার অ্যাপেল গাছ কিন্তু তরতর করে বাড়বে। বর্তমানে এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে 3টি প্রজাতির অ্যাপেল সবচেয়ে বেশি গ্রোথ হয়। একটি হচ্ছে আন্না, একটি হচ্ছে গোল্ডেন ডরসেপ এবং অপরটি হচ্ছে HRM99। আপনারা যে অ্যাপেল গাছটি দেখতে পাচ্ছেন এই অ্যাপেল গাছটি হচ্ছে HRM99, অর্থাৎ হরিমোহন 99। এই গোল্ডেন ডরসেপ, আন্না এবং হরিমোহন এই 3টি প্রজাতি কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে এবং বাণিজ্যিকভাবে অনেক চাষি লাভবান হচ্ছে। তাই 3টি প্রজাতিকেই আপনারা যদি রোপণ করতে চান আপনারা করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। প্রতিটা প্রজাতির একই পরিচর্যা, একই ধরনের খাবার এবং একই ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি আছে। তো ফ্রেন্ডস, এবারে সে অ্যাপেল গাছের একটা সমস্যা, বেসিক যে সমস্যা হলো গাছের এই ধরনের পাতা পুড়ে যাওয়া সমস্যা। এই পাতা পুড়ে যাওয়ার সমস্যাটি সাধারণত গ্রীষ্মকালে প্রচুর হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে বর্ষাকালে অর্থাৎ এই জুলাই আগস্ট মাসের দিকে হয়ে থাকে। এই জুলাই আগস্ট মাসের দিকে যেটি হয়ে থাকে এটি সাধারণত ফাঙ্গাসজনিত সমস্যা, কিন্তু গ্রীষ্মকালে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে অধিক তাপের কারণে। কারণ এই অ্যাপেল গাছ প্রচুর পরিমাণ তাপ পছন্দ করে না, প্রচুর তাপ পেলে গাছের এই কচি পাতাগুলো পুড়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে এই তাপের জনিত সমস্যায় পুড়ে যায়, কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য গাছের পাতাগুলো এইভাবে পুড়ে যেতে পারে। তাই আপনার নিয়মিত ফাঙ্গিসাইড এই গ্রীষ্মকালে বলুন বা এই বর্ষাকালে বলুন সবসময় ব্যবহার করবেন। গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে, তাই কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা 7 থেকে 10 দিন বাদে বাদে গাছে ব্যবহার করবেন। বর্ষার সময় আরেকটি জিনিস ব্যবহার করবেন, অ্যাপেল গাছের প্রচুর পরিমাণ ডাল শুকোনোর প্রবলেম হয়ে যায়, তাই গাছের সর্বত্র যদি আপনারা ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে পারেন কিন্তু খুব ভালো হয়। দেখুন, আমি গোড়া থেকে মোটামুটি একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গাছে কিন্তু একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছি। এটি ব্লাইটক্সের একটি প্রলেপ। এই ব্লাইটক্সের প্রলেপ কিন্তু বর্ষার জন্য ছাদ বাগানের এক বয়নটের কাজ করে, তাই আপনারাও চাইলে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে, শুধুমাত্র অ্যাপেল গাছ নয়, এইভাবে কিন্তু প্রোটেক্টেড ব্যবস্থা নিতে পারেন।
এভাবে আপনি আপনার ছাদ বাগানে বর্ষাতে পরিচর্যা করবেন। আগামী সিজনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন পেতে, প্রচুর পরিমাণ গাছ সুস্থ রাখতে এবং গাছকে ব্রাঞ্চেস বাড়াতে কিন্তু এই সময় আপনারা প্রুনিং করতে পারেন। বর্ষার সময় আপনার ছাদ বাগানে কিন্তু প্রুনিং করারও সময়। আর এই প্রুনিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ধরনের গাছের ডালগুলোর মাথা থেকে এইভাবে কেটে দেবেন। দেখবেন এর পরবর্তীতে এখান থেকে একটা বা দুটো ডাল বেরোবে। জাস্ট লাইক উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই, দেখুন এখান থেকে একটা মেন ডাল থেকে কাটার পরে এখানে একটা ডাল বার হচ্ছে, এখানে একটা বার হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন। এখানে একটা ডাল দেখুন, এখানে একটি সিঙ্গেল ডাল থেকে কিন্তু 3টা ডাল বার হয়েছে। এইভাবেই কিন্তু গাছের প্রুনিং করতে হয়, গাছের কিন্তু বাড়াতে হয়। তো এইভাবে ছাদ বাগানে কিন্তু গাছের প্রুনিং থেকে শুরু করে খাবারের পাশাপাশি কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োগ যথাসময়ে করলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছ সুস্থ সবল থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।